আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 10 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব। আমরা টাইপ 1 অলরেডি আলোচনা করে ফেলেছি, আজকে আমরা টাইপ 2 আলোচনা করব। আমরা টাইপ 2 এর প্রথম যে এমসিকিউটা সেটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এখানে বলা আছে যে একটি দালান হতে 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোণ। কি বলা হচ্ছে? দালানের শীর্ষের অবনতি কোণ 30 ডিগ্রি হলে দালানের উচ্চতা কত মিটার? তার মানে একটি দালান হতে আমরা 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোণ হলে দালানের উচ্চতা কত। আচ্ছা, তুমি এই টাইপের এমসিকিউ করতে গেলে তোমাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা কি? সেটা হচ্ছে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে, সমকোণী ত্রিভুজ। মানে মেইন কথা হচ্ছে এটা চিত্রটা আঁকতে হবে। চিত্র যদি ভালো করে আঁকতে পারো তাহলেই এনাফ। এখন আসলে আমরা চিত্র আঁকার চেষ্টা করি। তো আমরা যদি এখানে খেয়াল করি, এই জায়গার মধ্যে একটি দালান হতে 9√3 মিটার দূরে, দেখো এটা মনে করো যে একটা দালান। এই দালান হতে 9√3 মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোণ। এই দালান থেকে 9√3 মিটার দূরে, যে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 9√3 মিটার দূরে, এই জায়গায় এই দালানের শীর্ষের উন্নতি কোণ, এই কোণটা এখানে হবে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন দালানের উচ্চতা, এই যে এই বাহুটা কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এটা কোণ হলে আমরা জানি কোণের বিপরীত বাহু লম্ব হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি? ভূমি। তো লম্ব মান বের করতে হবে কারণ দালানের উচ্চতা, আর ভূমির মান দেওয়া আছে জন্য ভূমি নিতে হবে। লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া? লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan। তাহলে আমরা এখানে লিখবো যে tan থিটা কত ভাইয়া? থিটা হচ্ছে 30। tan 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বর মান আমরা জানি না, x ধরে নিলাম। আর ভূমি কত? 9√3। এখন tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ইকুয়াল টু x বাই 9√3। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে ফেলি, x এর সাথে √3 গুণ দিলে হবে কি? x এর সাথে √3 গুণ দিলে হবে x√3, আর 9√3 এর সাথে 1 গুণ দিলে হবে 9√3। √3 কাটা, x এর মান কত হয়? x এর মান 9। তো আমরা উচ্চতাকে x ধরে নিয়েছিলাম, তার মানে এই উচ্চতা, দালানের উচ্চতা চলে আসছে আমাদের কত? 9। তার মানে অ্যান্সার কি? 10 এর অ্যান্সার হচ্ছে আমাদের খ, 9। 10 এর অ্যান্সার কি? 10 এর অ্যান্সার খ। এবার আসে 11 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে কি 20 মিটার লম্বা একটা মই ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে একটা মই আছে যেটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর মইয়ের দৈর্ঘ্য কত? 20 মিটার। এই যে দেখো এটা হচ্ছে মই, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এটা হচ্ছে ভূমি, ভূমির সাথে এই মইটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? ভূমির সাথে মইটা উৎপন্ন করেছে তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালটার ছাদ হচ্ছে এটা, এই দেয়ালের ছাদের সাথে সে স্পর্শ করে। এই দেখো দেয়ালের ছাদ স্পর্শ করে। এখন দেয়ালটার উচ্চতা, এই যে এটা কত, এটা আমাদের বের করতে হবে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। অতিভুজ আর লম্বের সূত্র কি ভাইয়া? সাইন। আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। থিটার মান কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব আমরা জানি না, আমরা বের করব কারণ আমাদেরকেও দেয়ালের উচ্চতা বের করতে বলছে। আর ভূমি অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 20। এখন সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, হাফ ইকুয়াল টু এক্স বাই 20। এখন কোনাকুনি গুণ দাও, এক্স আর 2 গুণ দিলে হবে 2x, 20 আর 1 গুণ দিলে হবে 20। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? এক্স এর মান 10 দাঁড়াচ্ছে। তার মানে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে 11 এর অ্যান্সার কি? 11 এর অ্যান্সার হচ্ছে ক। তাহলে এখানে আমরা 11 নম্বর প্রশ্নের উত্তর দেব। 11 এর উত্তর হচ্ছে ক। 10। এবার আসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে চিত্রই দেওয়া আছে, জাস্ট বলছে দেয়ালটার উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, দেয়ালটার উচ্চতা মানে এই যে এই বিটা হচ্ছে দেয়াল, এই দেয়ালের উচ্চতা এই বি বের করতে হবে। তো আগেরটার মতোই এটা অতিভুজ, 12 দেওয়া আছে, লম্বা আমাদের বের করতে হবে। কোণ 45, লম্বার অতিভুজের সূত্র হচ্ছে সাইন। সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 12, অতিভুজ আমরা জানি না, অতিভুজ এ বি, সরি লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা জানি না, লম্ব কত? লম্ব হচ্ছে আমাদের এ বি, আর অতিভুজটা কত? অতিভুজ হচ্ছে 12। এবার সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। ঠিক আছে, আর এখানে আমরা যদি খেয়াল করি যে আমাদের এ বি এর জায়গায় এ বি, 12 এর জায়গায় 12। এখন কোনাকুনি গুণ দাও, এ আর √2 গুণ দিলে হবে a√2, এটা তো এ না, এ বি √2, আর 1 আর 12 গুণ দিলে হবে 12। তো এখন এ বি সমান কি হবে বলো তো? এ বি সমান হবে এই √2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো এখন 12কে আমি কি লিখতে পারি বলো তো? 6 ইন্টু 2, কারণ 6 দুগুণে 12 আমরা লিখতে পারি, বাট আমরা 6 ইন্টু 2 না লিখে 6 ইন্টু √2 লিখি। কেন ভাইয়া? দুইটা √2 গুণ করলে হয় 2, সেই 2 এর সাথে 6 গুণ করলে হয় 12, আর নিচে হচ্ছে √2। এই √2 কাটা, তাহলে থাকে কি? শুধু থাকে শুধু 6√2। তাহলে আমাদের এখানে এ বি এর মান কি দাঁড়াচ্ছে? এ বি এর মান হচ্ছে 6√2। খ, খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার আসো 13 নম্বর প্রশ্ন।
13 নম্বর প্রশ্নে এখানেও আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্র দিয়ে আমাদের বলতেছে পি কিউ এর দৈর্ঘ্য কত। একই টাইপের প্রশ্ন, এটা হচ্ছে লম্ব আর ভূমি দেওয়া আছে 90, কোণ হচ্ছে 30। তাহলে লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া? ট্যান। থিটার মান কত? 30। ট্যান 30 ডিগ্রি সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পি কিউ আর ভূমি হচ্ছে 90। এখন ট্যান 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3 ইকুয়াল টু পি কিউ বাই 90। কোনাকুনি গুণ দিলে হবে পি কিউ √3 ইকুয়াল টু 90। এখন পি কিউ সমান কি হবে বলো তো? √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 90 ভাগ √3। এখন 90কে তুমি যদি 30 × 3 লেখো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কিন্তু নাই। এখন আমরা এক কাজ করতে পারি, 3 30 90 কেন লিখছি? কারণ এই 3কে আমরা চাইলে 2টা √3 লিখতে পারি। একটা 3 না লিখে একটা 3 এর বদলে আমরা 2টা √3 লিখতে পারি, কারণ 2টা √3 গুণ দিলে একটা 3 হয়। সো একটা 3 এর বদলে আমরা 2টা √3 লিখলাম কেন? কারণ এই √3 এই √3 কাটা, তাহলে 30 আর 30 আর √3 গুণ দিলে হবে 30√3। তার মানে এই পি কিউ এর মান কত? 30√3। শেষ, পি কিউ এর মান আমরা পেয়ে গেলাম। পি কিউ এর মান 30। এখন কথা হচ্ছে 30√3 অপশনে নাই, তো কোনো সমস্যা নেই, তুমি ক্যালকুলেটারে বের করে ফেলো, 30√3 লিখে ইকুয়াল দাও, তাহলে আসে 51.96। এই যে খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর কি? 13 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 51.96। আসলে সবগুলো একই টাইপের, অর্থাৎ একটা বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, অন্য আরেকটা বাহু বের করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? একটা চিত্র দিয়ে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। তো চিত্র দিয়ে পি কিউ এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারি। পি কিউটা হচ্ছে, দেখো এখানে লম্ব আর অতিভুজের মান দেওয়া আছে, এটা হচ্ছে কোণ। তো যেটা বের করব সেটাকে নিব, আর যেটার মান দেওয়া আছে সেটাকে নিব। তাহলে লম্ব আর অতিভুজের সূত্র কি? সাইন। কোণের মান কত? 60। সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের পি কিউ আর অতিভুজ হচ্ছে আমাদের 10। এখন সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু পি কিউ বাই 10। কোনাকুনি যদি গুণ করি, পি কিউ আর 2 গুণ দিলে হবে 2 পি কিউ, আর √3 আর 10 গুণ দিলে হবে 10√3। তাহলে পি কিউ সমান কি হবে বলো তো? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 10√3 কে আমরা 2 দিয়ে ভাগ করে দিব, 2 10-এর কাছে 5 বাদ যাবে, তার মানে 5√3। পি কিউ এর মান কি হবে? পি কিউ এর মান হবে 5√3। শেষ। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 14 এর অ্যান্সার কি? 14 এর অ্যান্সার হচ্ছে গ, 5√3। 15 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 15 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে এই চিত্র থেকে পি কিউ এর দৈর্ঘ্য, এই যে এই বাহুটা নির্ণয় করতে। সো অতিভুজ দেওয়া আছে, লম্ব নিতে হবে, কোণ 60। তাহলে আমরা এখানে কি লিখবো? সাইন, কারণ লম্ব অতিভুজের সূত্র সাইন, সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে পি কিউ, অতিভুজ হচ্ছে 10, √3/2, আর এখানে হচ্ছে পি কিউ বাই 10। কোনাকুনি গুণ দিলে 2 পি কিউ, আর এখানে 10 এর সাথে √3 গুণ দিলে হবে 10√3, আগেরটার মতোই। তাহলে পি কিউ সমান কি? 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে, 10√3 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 5। তাহলে 5√3 থাকে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে খ। তাহলে আমরা 15 নম্বর প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, এবার আসো 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? আমরা যদি 16 নম্বর প্রশ্নের দিকে তাকাই, এখানে একটা চিত্র দিয়ে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। একদম সেম না? দেখো একদম প্রশ্ন, এখানে কোণ 60 ডিগ্রি, অতিভুজ 10। তো আমরা যদি আগেরটার মধ্যে দেখি, আগেরটার মধ্যে কোণ 60 ডিগ্রি, অতিভুজ 10, লম্ব বের করতে বলছে, লম্ব 5√3 আসছে। তাহলে এখানেও কোণ 60 ডিগ্রি, অতিভুজ 10, এখানে আমাদের এই লম্ব বের করতে বলছে, তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 5√3, একদম আগেরটার মতো হুবহু। পরেরটার ক্ষেত্রে যদি আমরা আসি, পরেরটার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কোণ 60 ডিগ্রি, বাট ভূমি দেওয়া আছে, দেখছো? এখানে কিন্তু ভূমি দেওয়া আছে, ভূমি হচ্ছে 10 মিটার। তাহলে এখানে আমাদের বের করতে বলছে খুঁটির দৈর্ঘ্য কত। খুঁটি মানে এই যে লম্বটা বের করতে হবে। তো ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। ভূমি আর লম্বের সূত্র কি ভাইয়া? ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan। কোণের মান কত? 60। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে এসি, আর ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। ওকে, তাহলে tan 60 ডিগ্রি মান কত? tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। √3 ইকুয়াল টু এসি বাই বিসি এর মান তো দেওয়া আছে 10। এবার কোনাকুনি গুণ দেয়, √3 নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 এর সাথে এসি গুণ দিলে হবে এসি, আর 10 এর সাথে √3 গুণ দিলে হবে 10√3। তাহলে এসির মান কত দাঁড়াচ্ছে? 10√3। যে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ, 10√3। ওকে, এবার আসো 18 নাম্বার প্রশ্ন। 18 নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, 18 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে উপরের চিত্রে এইচ এর মান নিচের কোনটি? উপরের চিত্রে এইচ এর মান, এইচ মানে এটার মান কত? সো এটা হচ্ছে লম্ব, দেওয়া আছে অতিভুজ, কোণ 30। লম্ব আর অতিভুজের সূত্র সাইন, কোণের মান কত? 30। সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে 9। সাইন 30 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু এইচ বাই 9। কোনাগুনি গুণ দাও, এইচ আর 2 গুণ দিলে হবে 2h, 9 আর 1 গুণ দিলে হবে 9।
তাহলে এইচ এর মান কত হবে? 9 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.5। তার মানে এইচ এর মান হচ্ছে 4.5। অ্যান্সার হচ্ছে ক। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। 18 পরে 19 নম্বরে আসি, একই টাইপের প্রশ্ন সবগুলা। বিসি এর মান এই যে লম্ব বের করতে বলছে, অতিভুজ দেওয়া আছে কোণ 30, লম্বার অতিভুজের সূত্র সাইন, কোণের মান কত? কোণের মান হচ্ছে 30, সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে √5, সাইন 30 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু বিসি বাই √5, বিসি আর 2 গুণ দিলে হবে 2bc ইকুয়াল টু √5। এবার বিসি সমান কি হবে? √5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এই যে 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, √5 ভাগ 2, তো √5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হয়? √5 ভাগ 2, অ্যান্সার আসে তোমার 1.11। তার মানে অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম ক। এবার আসো 19-এর পরে আমরা চলে যাব 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন দেখে তুমি একটু ভয় পেয়ে যেতে পারো, এটা এইরকম কেন? একদম আগেরটার মতোই, কিছু নেই মনে, এটা একান্তর করে আমরা জানি। মনে রাখবা এই দুইটা সমান্তরাল রেখা হলে এদেরকে যদি একটা ছেদক ছেদ করে, তাহলে এই ছেদকের সাথে এই সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করবে, এই ছেদকের সাথে নিচের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করবে, এই দুইটা কোণই সমান হয়। এদেরকে আমরা কি বলবো? এদেরকে আমরা বলবো একান্তর কোণ। ঠিক আছে? তার মানে এখন এই যে 60 ডিগ্রি আর এই কোণটাও তাহলে 60 ডিগ্রি। তাহলে এখন আমাদের এইচ এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এখন উপর অংশ বাদ দিয়ে দাও। এই যে একটা সমকোণী ত্রিভুজ, ভূমি দেওয়া আছে 25, লম্ব বের করতে হবে। ভূমি আর লম্বের মধ্যে সূত্র কি? tan, আর কোণের মান কত? 60, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে h আর ভূমি হচ্ছে 25। এখন tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর এখানে হচ্ছে h বাই 25, √3 নিচে কিছু না মানে 1, কোনাকুনি গুণ দাও, h আর 1 গুণ দিলে হবে h, 25 এর সাথে √3 গুণ দিলে হবে 25√3। তার মানে h এর মান কত দাঁড়াচ্ছে? h এর মান 25√3, যে ক। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক, 25√3। তো 20 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা যদি 21 নম্বর প্রশ্নে আসি, 21 নম্বর প্রশ্ন দেখে যদি আমরা খেয়াল করি, 21 নম্বর প্রশ্নটার দিকে এখানে কি বলা আছে, এখানে আমাদের একটু অন্যরকম বাট আগের টাইপেরই বাট একটু চেঞ্জ। সেটা কি? আমাদের এখানে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এ বি মানে কোনটা দেখো ভাইয়া? এ বি মানে পুরাটা। তো পুরাটা নির্ণয় করব কিভাবে? দেখো একটা জিনিস খেয়াল করো, এ বি পুরাটা মানে কি? এ বি পুরাটা মানে হচ্ছে এই এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যদি এখানে যে এসি দেওয়া আছে, আমি এসির জায়গায় এসি না লিখে যদি বিসি লিখি কোনো সমস্যা নাই। এই এসির জায়গায় বিসি লিখলে কোনো সমস্যা নাই, সরি বিসি না ডিসি লিখলে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে কেন সমস্যা নাই? এসি এর জায়গায় আমি ডিসি লিখলে কেন সমস্যা নাই? কারণ তুমি যদি এখানে খেয়াল করো, এসির মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে, আবার ডিসির মধ্যে যদি খেয়াল করো, ডিসির মধ্যে একটা সমান চিহ্ন দেওয়া আছে। এর মানে কি জানো? এর মানে এই দুইটাই সমান। তো এই জন্য এসি এর জায়গায় আমরা ডিসি লিখতে পারি, লিখলাম ডিসি, এরপর বিসি এর জায়গায় বিসি লিখে দিলাম। তার মানে আসলে এ বি মানে হচ্ছে এই যে এই ডিসি আর বিসি যোগ করলে, যে ডিসি আর বিসি যোগ করলে যা হবে তাই। তার মানে আমার তো বিসির বাহুর মান দেওয়া আছে 10, শুধু এখন ডিসি বাহুর মান লাগবে, ডিসি বাহুর মান পেলেই হয়ে যাবে। তো ডিসি বাহুর মান আমরা কিভাবে পাবো? এটা লম্ব, এটা অতিভুজ। আচ্ছা এখানে একটু ভুল আমি একটু বলে ফেলছি, সেটা কি? এই যে আমি এটাকে লম্ব বলতেছি, এটা কিন্তু লম্ব না। কেন? কারণ তুমি যদি দেখো এখানে আমাদের সূক্ষ্মকোণটা কিন্তু এইটা উপরে, নর্মালি এতক্ষণ যা ম্যাথ করছে সবগুলো সূক্ষ্মকোণ এখানে ছিল, বাট এইখানে সূক্ষ্মকোণটা কোথায়? এখানে সূক্ষ্মকোণটা উপরে। তো সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা লম্ব, মানে সূক্ষ্মকোণের বিপরীতে এই বাহুটা লম্ব, আর 90 ডিগ্রির বিপরীতে যে বাহু এটা হচ্ছে অতিভুজ, আর বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তার মানে 10 হচ্ছে আসলে ভূমি। তাহলে ভূমির মান দেওয়া আছে, অতিভুজ বের করবো। ভূমি আর অতিভুজের সূত্র কি জানো? ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে cos, থিটার মান কত? থিটার মান 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি এখন কিন্তু 10 আর অতিভুজ আমরা বের করবো যেটার মান হচ্ছে ডিসি। cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এখানে হবে 10 বাই ডিসি, কোনাকুনি গুণ দাও, ডিসি আর 1 গুণ দিলে হবে ডিসি, 10 আর 2 গুণ দিলে হবে 20। তার মানে ডিসি বাহুর মান আমরা পেয়ে গেছি 20। তো ডিসি বাহু যদি 20 হয়, তাহলে এখন ডিসির মান 20 বসা, 20 আর 10 যোগ করলে কত হবে? 30। তার মানে এ বি এর মান 30 পেয়ে গেছি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ডিসি 20 মানে এসিও তো 20, এই যে এসি হচ্ছে 20, তাহলে পুরোটা কত? 20 আর 10 মিলে 30। তার মানে 21 নম্বরের উত্তর কি? 21 নম্বরের উত্তর হচ্ছে ঘোড়ার ঘ। ঠিক আছে, এই হচ্ছে কথা। সেম ভাবে 22 নম্বর প্রশ্ন, পুরা পিকিউ এর মান জানতে চাচ্ছে, কোনো সমস্যা নাই, আমরা এটাও নির্ণয় করতে পারবো। কিভাবে? ভাইয়া পুরা পিকিউ মান বের করতে বলছে, আমার তো এতটুক মান আছে 5, এখন আমার এই মানটা লাগবে। সো এই মান কোথায় পাবো? এই যে এটা বের করলে এটা বের হয়ে যাবে, কারণ এখানেও সমান চিহ্ন দেওয়া আছে, এখানেও সমান চিহ্ন দেওয়া আছে। তার মানে আমি যদি আর এস বের করি, ওইটাই আসলে পিএস,
ওকে, তাহলে আমরা প্রথমে আরএসটা বের করি। এটা অতিভুজ, এটা লম্ব, কারণ এই যে এখানে কোণ, এখানে কোণের বিপরীত বাহু এটা, তার মানে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করবো। লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন, তাহলে সাইন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে 5, অতিভুজ আমরা জানি না, আর এস এর জায়গায় আর এস। সাইন 30 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু 5 বাই আর এস। আর এস আর 1 গুণ দিলে আর এসই হবে, 5 আর 2 গুণ দিলে হবে 10। তার মানে আর এস এর মান কি দাঁড়াচ্ছে? আর এস এর মান 10। আর এস যদি 10 হয়, পিএস কত হবে? পিএসও 10। 10 আর 5 যোগ করলে 15। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 15। ঠিক আছে, তার মানে 22 নম্বরের উত্তর হচ্ছে 15। এবার আসো 23 নম্বর প্রশ্নের কাছে যদি যাই, এখানে আমাদের বলতেছে অতিভুজের মান নির্ণয় করো। তো এটা অতিভুজ, দাও আছে ভূমির মান 40 সেন্টিমিটার। তাহলে অতিভুজের মান বের করতে হলে আমরা কি করব? ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে cos, থিটার মান হচ্ছে 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 40, অতিভুজ হচ্ছে AB। cos 60 ডিগ্রির মান কত? হাফ ইকুয়াল টু 40 বাই AB। AB আর 1 গুণ দিলে হবে AB, 40 আর 2 গুণ দিলে হবে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ ঠিকই তো আছে, 40 আর 2 গুণ দিলে হবে 80। তার মানে অতিভুজের মান কত? অতিভুজের মান দাঁড়াচ্ছে 80। 23 এর অ্যান্সার কি? 23 এর অ্যান্সার হচ্ছে এই যে 80। 24 নম্বর প্রশ্নে দেখো, ওই একই উদ্দীপকের বলতেছে এসি এর দৈর্ঘ্য কত। তো আমরা অলরেডি যেহেতু আমরা এখানে অতিভুজের মানে এবি এর মান 80 পেয়ে গিয়েছি, তো তুমি পিথাগোরাস দিয়েও করতে পারো, আবার এতক্ষণ আমরা যে নিয়মে করছি সেই নিয়মে করতে পারো। কিভাবে ভাই? এসি হচ্ছে লম্ব, আর আমাদের দেওয়া আছে বিসি এর মান ভূমি, যেটার মান 40। লম্ব আর ভূমির সূত্র কি? tan। কোণের মান কত ভাইয়া? 60। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে 40। tan 60 ডিগ্রি মান কত? √3। নিচে কিছু নাই মানে কি? 1 আছে। আর এখানে এসি ডিভাইডেড বাই 40। এখন আমরা কোণাগুণে যদি গুণ করি, এসি আর 1 গুণ করলে হবে এসি, আর 40 আর √3 গুণ দিলে হবে 40√3। এখন 40√3 অপশনে নাই, বাট আমরা ক্যালকুলেশন করে ফেলি। 40√3 ক্যালকুলেটারে যদি 40√3 লেখো, লিখে ইকুয়াল দাও, তাহলে অ্যান্সার আসে 69.28। তার মানে অ্যান্সার হচ্ছে ক। তাহলে 24 এর অ্যান্সার আমরা কি পেয়ে গেলাম? 24 এর অ্যান্সার হচ্ছে ক। 24 নাম্বার গেল। 24 এর পরে আমরা যদি এখন আসি 25 নম্বর প্রশ্নে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে 18 মিটার লম্বা একটা মই, 18 মিটার লম্বা একটা মই একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই যে মইটা হচ্ছে 18 মিটার লম্বা, সে একটা এই যে দেয়াল, এই দেয়ালের সাথে ঠেস দেওয়া আছে, এই যে দেয়াল, দেয়ালের সাথে এটা ঠেস দেওয়া আছে, দিয়ে এই মইটা ভূমি যেটা, এটা যে ভূমি, এই ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45। এখন বলতেছে এই বাহুটা কত, মানে হচ্ছে দেয়ালটার উচ্চতা কত। তো লম্ব বের করতে বলছে, অতিভুজ দেওয়া আছে। লম্বার অতিভুজের সূত্র কি ভাইয়া? লম্বার অতিভুজের সূত্র হচ্ছে সাইন। সাইন আর কোণ কি? কোণের মান 45। সাইন 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব আমরা জানি না, লম্ব দেয়ালটার উচ্চতা h ধরে নিলাম, আর অতিভুজ হচ্ছে 18। এখন সাইন 45 ডিগ্রি মান আমরা জানি 1/√2 ইকুয়াল টু h বাই 18। কোণাগুণি গুণ দাও, h আর √2 গুণ দিলে হবে h√2, 18 আর 1 গুণ দিলে হবে 18। তাহলে h এর মান কত দাঁড়াইলো? 18কে আমরা √2 দিয়ে ভাগ করে ফেলি। 18কে √2 দিয়ে ভাগ করলে যত হয় তত। এখন 18কে যদি √2 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হয়? তো এখানে আমাদের অ্যান্সারগুলো আমরা ক্যালকুলেটরে যদি করি তাহলে হবে 18 ভাগ √2, তাহলে কত হইলো অ্যান্সার? 9√2, মানে 12.72 আছে এখানে। 12.72, ইয়েস, এই যে গ নাম্বার প্রশ্নটা। তার মানে 25 এর অ্যান্সার কি? 25 এর অ্যান্সার হচ্ছে গ, 12.72। 26-এ একটা চিত্র দেওয়া আছে। এবার আমরা এই চিত্রটা নিয়ে আলোচনা করব, দেখে এই চিত্রের মধ্যে কি বলা আছে। তো আমরা যদি চিত্রটা একটু ভালো করে খেয়াল করি, এখানে বলতেছে বিসি এর দৈর্ঘ্য কত। এখানে একটা বিসি বাহু আছে, তুমি যদি খেয়াল করো, এই যে বিসি বাহু, এটার দৈর্ঘ্য কত। তো খুবই সহজ, এটা আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, কোণ হচ্ছে 60 ডিগ্রি। অতিভুজের ভূমি সূত্র হচ্ছে cos, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে 4। cos 60 ডিগ্রি মান হাফ, হাফ ইকুয়াল টু বিসি বাই 4। বিসি আর 2 গুণ দিলে হবে 2bc, 4 আর 1 গুণ দিলে হবে 4। তাহলে বিসি এর মান কত দাঁড়াচ্ছে? 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য 2 মিটার। 27 নম্বর প্রশ্ন একটা চিত্র দিয়ে বলতেছে বিসি বাহুর দৈর্ঘ্য কত। তো বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব। ভূমি আর লম্বের সূত্র কি ভাইয়া? tan। তাহলে tan, এটা হচ্ছে টি, tan কোণের মান হচ্ছে 60। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বের মান দেওয়া আছে 6, আর ভূমি বিসি আমাদের বের করতে হবে। tan 60 ডিগ্রির মান √3, √3 ইকুয়াল টু 6 বাই বিসি। এখন √3 নিচে কিছু নেই মানে 1 আছে, কোণাগুণি গুণ দাও, বিসি আর √3 গুণ দিলে কি হবে? বিসি √3, আর 6 আর 1 গুণ দিলে কি হবে? 6। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে? বিসি বাহুর দৈর্ঘ্য 6কে আমরা লিখতে পারি √3 ইন্টু √3 ইন্টু 2। কেমনে ভাই? কারণ দেখো দুইটা √3 গুণ দিলে একটা 3 হয়, সেই 3 এর সাথে 2 গুণ দিলে 6 হয়।
তার মানে 6 কে আমরা এটা লিখতে পারি, আর এই √3টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। √3 কাটা তাহলে কি থাকে 2√3, তাহলে অ্যান্সার কি 27 অ্যান্সার হচ্ছে ক। আমরা 27 নম্বর প্রশ্নটাও সমাধান করে ফেললাম। এবার 27 পরে আমরা চলে যাই 28 নম্বর প্রশ্নে। 28 নম্বর প্রশ্নে এখানে দেখো বলা আছে সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে 6√3 মিটার দৈর্ঘ্যের একটা খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত হবে। এত কাহিনী না করে সোজাসুজি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। এই সমকোণী ত্রিভুজের উন্নতি কোণ বলুক আর অবনতি বলুক, তুমি এই এমসিকিউ করার ক্ষেত্রে কোনটা এটাই দিবে, এটার মান কত 60 ডিগ্রি। আর বলতেছে খুঁটিটার দৈর্ঘ্য কত 6√3, খুঁটি কোনটা হবে, খুঁটি হবে যেটা লম্বালম্বি থাকে, ছায়া কোনটা হবে, ছায়া যেটা এই ভূমি বরাবর থাকে। সো খুঁটির দৈর্ঘ্য বলছে 6√3, এখন বলছে ছায়ার দৈর্ঘ্য কত, মানে এই ভূমি বের করতে হবে। সো লম্ব দেওয়া আছে, ভূমি বের করতে হবে। তো লম্ব ভূমির সূত্র কি ভাইয়া, tan, কোণের মান দেওয়া আছে 60, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 6√3, ভূমি আমরা জানি না x ধরে নিলাম। tan 60 ডিগ্রির মান কত ভাইয়া, শুধু √3, আর √3 নিচে কিছু না মানে 1 থাকে, আর এখানে হচ্ছে 6√3 বাই x, কোনাকুনি গুণ দাও, x আর √3 গুণ দিলে হবে x√3, 6√3 সাথে 1 গুণ দিলে হবে 6√3। এখন এই √3টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ হইলে এই √3 কাটা যাবে, x এর মান 6, মানে ভূমির মান আমরা 6 মিটার পাচ্ছি। তার মানে আমরা এখানে 28 এর आंसर কি বলতে পারি, 28 এর आंसर হচ্ছে খ, 6 মিটার। 29 নম্বর প্রশ্নের দিকে খেয়াল করো, সূর্যের উন্নতি কোণ 90 হলে গাছের ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো উন্নতি কোণ কোনটা হয়, মনে করো এটা যদি একটা গাছ হয়, তো এই সূর্যটা যদি এই দিকে থাকে তাহলে সূর্যের এইভাবে এসে সূর্যের আলো পড়ে, তখন সূর্যের আলো এইভাবে পড়লে গাছটার ছায়া এরকম ভাবে পড়ে, ঠিক আছে, গাছটার ছায়া এরকম ভাবে, এই যে সূর্যের আলো কি এইভাবে এইভাবে এর উপর পড়ে না, পড়লে এটার ছায়াটা এদিকে পড়ে, তো এখন ছায়ার দৈর্ঘ্য আমরা বের করতে পারি। কিন্তু বলতেছে তো এই জায়গায় পড়লে তখন এই যে এখানে যে কোণটা হয়, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, তো এই কোণটা 45, 30, 60 যে কোনো কিছু হইতে পারে। কিন্তু বলছে না উন্নতি কোণ 90 ডিগ্রি। ভাই 90 ডিগ্রি কখন হবে, যখন এই সূর্যটা, এই যে দেখো, যখন এই সূর্যটা একদম মাথার উপরে থাকবে, মনে করো এটা গাছ, এই গাছের একদম মাথার উপরে সূর্য, তাহলে কি গাছটার কোনো ছায়া হবে? তোমার মাথা বরাবর যদি সূর্য থাকে বা কোনো একটা লাইট ধরো, দেখবা তোমার ছায়া পড়তেছে না, তোমার ছায়া একদম, কারণ তোমার পায়ের নিচে ছায়া পড়ার কথা, তার মানে ছায়া নাই। তার মানে একদম গাছের উপরে যদি সূর্য থাকে তাহলে এই ছায়াটা এই বরাবরই আসবে, তখন কোনটা কত হবে 90 ডিগ্রি। কেমনে ভাই, দেখো একটু ভালো করে খেয়াল করো, এটা যদি গাছ হয়, সূর্য মনে করে এখানে, তো সূর্যের আলো পড়ে পড়ে এটা ছায়া তৈরি হয়েছে, তো এই কোণটা মনে করো যে 30, এই কোণটা কত, এই কোণটা মনে করো যে 30, তো সূর্যটা যদি আরেকটু উপরে থাকতো, ছায়াটা এতটুক পড়তো, তখন তখন ছায়ার কোণ হয়ে যেত কত 60। সূর্যটা যদি আরেকটু এদিকে থাকতো, তখন ছায়াটা এই যে এতটুক হইতো ছায়া, তখন তখন কোণটা হয়ে যেত মনে করো যে 80। সূর্যটা যখন একদম মাথা বরাবর সোজা হয়ে যাবে, তখন কোণটা 90, তখন আর কিন্তু কোনো ছায়া থাকে না। দেখছো সূর্য যখন কোণটা যখন আস্তে আস্তে বাড়তেছে, ছায়া কিন্তু কমে গেছে, ছায়া যখন একদম নাই তখন হয় 90। তার মানে এখানে আমাদের প্রশ্নের উত্তর কি হবে, সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি হলে গাছের ছায়ার দৈর্ঘ্য আসলে থাকে না। 29 এর অ্যান্সার কি, 29 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসলে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, যে চিত্রে এসি সমান সিডি হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি সমান সিডি মানে কি, দেখো তো, এই যে এসি, এই বাহুটা সমান সিডি, এই বাহুটা হলে আমাদের পুরো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করবো, তুমি আগে সিডি বের করো। দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এখানে কোণের বিপরীত বাহু লম্ব হয়, এটা কিন্তু লম্ব এখন, আর 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, বাকি যে বাহুটা সেটা ভূমি। তো এখন তুমি অতিভুজ বের করবা, আর ভূমির মান দাও আছে 10, ভূমি আর অতিভুজের সূত্র কি, cos, কোণের মান কত 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান 10 আর অতিভুজের মান হচ্ছে ডিসি বা সিডি। cos 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু 10 বাই ডিসি, ডিসি আর 1 গুণ দিলে ডিসি হবে, আর 10 আর 2 গুণ দিলে হবে 20, তার মানে ডিসি এর মান কত দাঁড়াচ্ছে 20। তো এখন দেখো এটা যদি 20 হয়, এসিও কিন্তু 20, কেন, কারণ প্রশ্নে বলা আছে যে ডিসি বা সিডি আর এসি সমান। তো ডিসি আর এসি যদি সমান হয়, ডিসি 20 হলে এসিও 20 হবে। তাহলে এখন পুরো এ বি এর মান কত, এই উপরের অংশ 20, নিচের অংশ 10, 20 আর 10 যোগ করলে কত হবে 30, তার মানে পুরোটার মান কত দাঁড়াচ্ছে, পুরোটার মান দাঁড়াচ্ছে হচ্ছে 30। 30 এর অ্যান্সার হচ্ছে গ। 31 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলা হচ্ছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য সমান হবে। ভাইয়া অবনতি কোণ বলুক উন্নতি কোণ বলুক, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, কোণটা হচ্ছে এইটা, এই কোণটার মান অবনতি বলুক উন্নতি বলুক, এই সব এমসিকিউ করার ক্ষেত্রে কোণটা এখানে দিবা, বাট সিকিউ করার ক্ষেত্রে অবনতি কোণ আমরা ওই উপরের দিকে লিখি। এখন বলতেছে কত হলে, এটা যদি একটা মিনার হয়, এটা যদি মিনারের ছায়া হয়, তাহলে এই দুইটা সমান হবে।
আমরা টাইপ 1 এর মধ্যে কিন্তু পড়েছিলাম কোন সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি সমান হয়। তার মানে এই কোণটা অবশ্যই 45 হতে হবে, তাহলে মিনারও আর মিনারের ছায়ার দৈর্ঘ্য দুটো সমান হবে। তার মানে 31 অ্যান্সার কি গ 45 ডিগ্রি। তার মানে এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ 45। 32 নম্বর একটা চিত্র দিয়ে বললো খুঁটির ছায়ার দৈর্ঘ্য কত। তো এটা আমরা করে ফেলি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা লম্ব দেওয়া আছে, ছায়া হচ্ছে বের করতে হবে, ছায়াটা ভূমি, কোণ 60 ডিগ্রি, লম্ব ভূমির সূত্র হচ্ছে tan, কোণের মান 60, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 15, ভূমি আমরা জানি না, মানে ছায়াটা আমরা জানি না, এটাকে আমরা এই ভিতরে নিলাম। আর tan 60 ডিগ্রি মান √3, নিচে কিছু নেই মানে 1 আছে, উপরে হচ্ছে 15 বাই AB। কোনাগুনি গুণ দাও, AB আর √3 গুণ দিলে হবে AB √3, আর 15 আর 1 গুণ দিলে হবে 15। তাহলে AB এর মান কত দাঁড়াচ্ছে? √3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 15কে √3 দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো 15কে আমরা কি লিখতে পারি? 5 গুণ 3 লেখা যায় না? 5 ইন্টু 3 মানে কিন্তু 15, নিচে √3 এর জায়গায় √3। এখন 5 ইন্টু 3 কে কিন্তু আমরা দুইটা √3 লিখতে পারি, √3 ইন্টু √3, কারণ দুইটা √3 গুণ দিলে একটা 3 হয়, আর নিচে √3 এর জায়গায় √3, √3 কাটা যায়, তাহলে কি থাকে? 5 √3 থাকে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে যে ঘ নাম্বারটা, ঠিক আছে? 32 এর অ্যান্সার কি? 32 এর অ্যান্সার হচ্ছে ঘ 5 √3। এবার আসো 32 এর পর 33, আবারও একটা চিত্র দিয়ে বলতেছে নিচের কোনটা সঠিক আর কি কি সঠিক হবে এখানে। সো এই চিত্রের মধ্যে প্রথমে বলতেছে আর পি কিউ 30 ডিগ্রি, আর পি কিউ এই কোণটার মান 30 ডিগ্রি বলতেছে। ইয়েস, এই কোণটা 30 ডিগ্রি। কেন? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা বাদে 90 ডিগ্রি বাদে বাকি যে দুইটা আছে ওই দুইটা যোগ করলে 90 হতে হয়। তাহলে এটা যদি 60 হয় এটা অবশ্যই 30, কারণ 60 আর 30 যোগ করলে 90 হবে। তার মানে আর পি কিউ এটার মান 30 ডিগ্রি, এক নাম্বারটা সঠিক। 2 নম্বরে বলতেছে পি কিউ এর মান 8 √3। পি কিউ কোনটা? এই যে এই বাহুটা, এই বাহুটার মান 8 √3 বলতেছে। এই যে এই বাহুটা 8 √3, দেখে আমরা বের করি। এটা একটা সমকোণী ত্রিভুজে যদি আমরা হিসাব করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন। তাহলে আমরা এখানে ব্যবহার করব সাইন, কোণের মান কত? 60, সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে 16। এখন সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর এখানে কি হবে? পি কিউ বাই 16। এখন আসো কোনাকুনি গুণ দেই, পি কিউ আর 2 গুণ দিলে হবে 2 পি কিউ, 16 আর √3 গুণ দিলে হবে 16 √3। তাহলে পি কিউ সমান কি হবে? 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 16 √3 কে যদি 2 দিয়ে ভাগ করি 8 বাদ যাবে, 8 √3 হবে। তার মানে এটাও ঠিক আছে। এবার আসো 3 নাম্বার, আর কিউ এর মান বলতেছে 8। এই যে আর কিউ এটা বলতেছে 8। তো চলো এটা আমরা বের করার চেষ্টা করি এটা কি 8 কিনা। সো এটা যেহেতু 60 ডিগ্রি, এটা যেহেতু আমাদের এখানে এটা যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তো ভূমি আমরা বের করব, অতিভুজ, ভূমি আর অতিভুজের সূত্র হচ্ছে cos। তাহলে cos কোণের মান 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আর কিউ আর অতিভুজ হচ্ছে 16। cos 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু আর কিউ বাই 16। আর কিউ আর 2 গুণ দিলে হবে 2 আর কিউ ইকুয়াল টু 16। তাহলে আর কিউ সমান কত দাঁড়াচ্ছে ভাইয়া? 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। তার মানে অ্যান্সার এটাও ঠিক আছে। তাহলে অ্যান্সার এটার কি হবে? 33 এর অ্যান্সার সবগুলা 1 2 3 সবগুলো, ঘ নাম্বারটা অ্যান্সার 1 2 3 সবগুলো। ওকে 33 নাম্বার গেল। এবার যদি আমরা আসি 33 এর পরে, আচ্ছা 36 37 34 35 এখানে স্কিপ হয়েছে, এটা হচ্ছে 36 আর 37। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে দেখি যে এই চিত্র দিয়ে এটা তৈরি করতে হবে আর কি। তো আমরা যদি এখানে খেয়াল করি এই জায়গার মধ্যে আমাদের একটা চিত্র দিয়ে আমাদের এখানে বলতেছে বিসি বাহুর দৈর্ঘ্য কোনটা। এই যে বিসি বাহু মানে এইটা, এই বাহুটার দৈর্ঘ্য কত। তো আমাদের অতিভুজ দেওয়া আছে 8, আর ভূমি বের করতে হবে। অতিভুজ আর ভূমি সূত্র হচ্ছে cos, কোণের মান কত? 60, cos 60 ডিগ্রি সমান আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে 8। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু বিসি বাই 8। বিসি আর 2 গুণ দিলে হবে 2 বিসি ইকুয়াল টু 8। তাহলে বিসি সমান কি হবে? 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। পরবর্তী প্রশ্নে বলতেছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। ভাই এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি হচ্ছে বিসি, বিসি বাহুর মান তো আমরা 4 পেয়েছি, এবার উচ্চতা এবি এর মান আমাদের বের করতে হবে। তো চলো আমরা এবি এর মানটা বের করে ফেলি। তো এবি এর মান যদি আমরা বের করতে যাই, এবি এর মান এটা হচ্ছে লম্ব, লম্ব আমাদের বের করতে হবে। আর ভূমির মান তো আমরা পেয়েছি, ভূমির মান হচ্ছে 4। তাহলে এখন লম্ব আর ভূমির সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে tan এর সূত্র হবে tan, কোণের মান হচ্ছে 60, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের 4। tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু এবি ডিভাইডেড বাই 4। √3 নিচে কিছু না মানে 1 আছে, এবি আর 1 গুণ দিলে হবে এবি, 4 আর √3 গুণ দিলে হবে 4 √3। তার মানে এবি এর মান দাঁড়াচ্ছে কি? 4 √3। এবি এর মান কি দাঁড়াচ্ছে? 4 √3। এবার তাহলে আমরা ক্ষেত্রফল, আচ্ছা তুমি যদি এখানে অতিভুজ আর লম্ব সাইন নিয়ে কাজ করতে তাও হইতো, অ্যান্সার 4 √3 আসতো। এখন আসো আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি, ভূমি কত? 4,
ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 4√3। এবার 2 4 এর কাছে কয়বার যাবে? 2 বার যাবে। 2 এর সাথে 4√3 গুণ করলে হবে 8√3। তার মানে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? ক্ষেত্রফল হচ্ছে 8√3। 37 নম্বর প্রশ্নের অ্যান্সার কি? 37 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8√3। ওকে, এবার আসো আমরা এখানে যদি খেয়াল করি এই জায়গার মধ্যে আরেকটা চিত্র দিয়ে আমাদেরকে বলতেছে 38 ও 39 নং প্রশ্নের উত্তর দাও। তো আমরা যদি 38 নম্বর প্রশ্নে চলে যাই, 38 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে? কিউ আর কত, আর 39 বলতেছে পি আর কত। ওকে, আমরা এখান থেকে কিউ আর পি আর নির্ণয় করে ফেলি একসাথে। 38 39 একসাথে হয়ে যাবে। কিউ আর পি আর এটা কতটা আমাদের নির্ণয় করতে হবে। কিউ আর কোনটা? এই যে এই বাহু। আর পি আর কোনটা? এই যে এই বাহু। এই দুটো বের করতে হবে। কোনো সমস্যা নাই, বের করি। প্রথমে তুমি এখানে দেখবা এই ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজকে। দেখো ভাইয়া কোণ এখানে দেওয়া আছে, তার মানে কোণের বিপরীত বাহু যেটা এটা হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রি এর বিপরীত বাহু যেটা এটা হচ্ছে অতিভুজ, আর বাকি যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। তার মানে আমাকে শুধু ভূমির মান দেওয়া আছে 3। তো এখন লম্ব আর অতিভুজ বের করব। তো লম্ব অতিভুজ বের করতে গেলে আমরা যদি দেখি, প্রথমে আমরা মনে করো লম্ব বের করব। সো ভূমি আর লম্বের সূত্র কি ভাইয়া? ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan। তাহলে আমরা এখানে লিখবো tan। কোণের মান কত? কোণ কিন্তু এটা 60। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। ভালো করে খেয়াল করে, লম্ব কিন্তু এটা কিউ আর, লম্ব বাই ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে 3। tan 60 ডিগ্রির মান √3 ইকুয়াল টু কিউ আর বাই 3। এখন আমরা যদি এখানে খেয়াল করি কোনাকুনি গুণ দেই, 3 এর সাথে এই কিউ আর √3 নিচে কিছু না, মানে 1 আছে। কিউ আর 1 যদি গুণ দেই তাহলে কি হবে? কিউ আর 1 গুণ দিলে হবে কিউ আরই হবে। আর 3 আর √3 গুণ দিলে কি হবে? 3√3 হবে। তার মানে আমি কিউ আর এর মান পেয়ে গেছি কত ভাইয়া? 3√3। কিউ আর কমানো আমরা 3√3 পেয়ে গেছি। এবার আসো পি আর। পি আর নির্ণয় করব। তো পি আরও তুমি এই লম্ব, এটা ভূমি, ভূমি আর অতিভুজ দিয়ে কাজ করতে পারো, লম্ব আর অতিভুজ দিয়ে কাজ করতে পারো, কোণ 60 ডিগ্রি। আরেকটা ভাবে বের করতে পারো, পিথাগোরাসের সূত্র। এই যে পি আরটা কি? অতিভুজ। অতিভুজ সমান আমরা কি জানি? পি আর অতিভুজ সমান আমরা কি জানি? √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে 3√3, তার মানে 3√3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে 3 স্কয়ার। 3√3 কে যদি স্কয়ার করো তুমি, তাহলে হবে তোমার 27। ঠিক আছে, 27 হবে। আর 3 কে স্কয়ার করলে হবে 9। তো এবার 27 আর 9 যদি আমরা 27 আর 9 যদি আমরা এখানে যোগ করি তাহলে হবে 36। তাহলে √36 মানে কত? 6। তার মানে পি আর এর মান কত? পি আর এর মান হচ্ছে 6। তাহলে আমরা এখানে লম্ব ভূমি অতিভুজ তিনটে পেয়ে গেছি, 3√3 3 আর 6। 3√3 3 আর 6। তাহলে চলো দেখ পি আর এর মান 6 আর কিউ আর এর মান 3√3 আমাদের এখানে কি আছে কিনা। কিউ আর এর মান 3√3। ওকে, এই যে দেখো কিউ আর এর মান হচ্ছে 3√3 আর পি আর এর মান কত দাঁড়াচ্ছে? পি আর এর মান আমাদের √6 আসছিল। 6 মানে কি? √36 আসছিল আর কি। তো √36 মানে 6। ওকে, 38 39 দুইটাই হয়ে গেল আমাদের। এবার আসো 40 41 এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। 40 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা দেখি, এখানে আমাদের বলছে বিসি এর দৈর্ঘ্য কত আর এসি এর দৈর্ঘ্য কত পরেরটায়। সো একই তো, দুইটা প্রশ্ন একই ছিল না? দেখো যে আমরা আগের প্রশ্নের উপর কিন্তু একই ছিল, এটা 3 এটা 60, এটাই তো ছিল। এই যে 3, হ্যাঁ এই যে দেখো আগের প্রশ্নের মতো, এটা 3 ছিল এটা 60 ছিল, ওটার মধ্যেও সেম। তাহলে আমাদের কিউ আর এর মান আর পি আর, কিউ আর মানে আমাদের এখানে এই বাহুটা ছিল, এই বাহুর মান যত আসছে ওইখানে এই বাহুর মানই তত আসবে। ওকে, তাহলে আমরা যদি এখানে খেয়াল করি আমাদের এখানে কিউ আর এর মান আসছে কত? 3√3। তার মানে এখানেও সেম ভাবে বিসি এর মান আসবে কত? 3√3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 3√3। এরপর আমাদের পি আর মানে অতিভুজ ছিল আমাদের এখানে। তো অতিভুজের মান আমাদের এখানে আসছিল কত? √36। তার মানে এখানে হবে √36। তাহলে আমাদের 40 41 নম্বর প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার আমরা 42 43 সমাধান করব। 42 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলতেছে এসিবি কোণ, এই কোণটার মান কত? এসিবি কোণ কোনটা? এই যে এই কোণটা, এটার মান কত? এক্স এর মান কত আমাদের নির্ণয় করতে হবে। খুব সহজ, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি। সো এটা বাদে বাকি যে দুইটা কোণ আছে এই দুইটা কোণ যোগ করলে কত হবে? 90 হবে। তাহলে এই কোণ হচ্ছে 2x আর এই কোণ হচ্ছে x, এই দুইটাকে যোগ করলে কত হবে? 90 হবে। এখন 2x আর x যোগ করলে কত হবে? 3x, 3x ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত? 90 কে 3 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি। তার মানে x এর মান 30 ডিগ্রি। তাহলে x এর মান যদি 30 হয় তাহলে এসিবি কোণের মানও 30। তার মানে 42 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 30 ডিগ্রি। এবার আসো 43 নম্বর প্রশ্ন। আচ্ছা, তোমাদের বইতে হয়তো বা নাম্বারটা একটু আগপিছ হইলেও হইতে পারে, একটু কারেকশন আছে, যেহেতু আমরা একটু আগে দেখছি একটা নাম্বারের প্রবলেম আছে। তো বাট প্রশ্নগুলো কিন্তু সেম। এখন আসো বিসি ইকুয়াল টু কত? 43 নম্বর প্রশ্ন, এটা যদি আমরা দেখি বলতেছে যে বিসি ইকুয়াল টু কত। বিসি বলতে এই যে এই বাহুটা বোঝানো হচ্ছে, এই বাহুটা কত হবে। তা আমরা এই কোণটা অলরেডি পেয়ে গেছি 30 ডিগ্রি। তো এখন লম্ব দেওয়া আছে 4, ভূমি আমাদের বের করতে হবে। লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan, কোণের মান হচ্ছে 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 4 আর ভূমি বিসি আমরা জানি না।
tan 30 ডিগ্রির মান 1/√3, আর এখানে হবে 4/BC। কোনাকুনি গুণ দাও, BC আর 1 গুণ দিলে হবে BC, 4 আর √3 গুণ দিলে হবে 4√3। তার মানে BC বাহুর মান কত? BC বাহুর মান হচ্ছে 4√3। BC বাহুর মান হচ্ছে 4√3। ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এবার আসো 44 আর 45। চলো আমরা এটা নিয়ে এখন একটু আলোচনা করি। 44 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, বলা হচ্ছে এখানে একটা চিত্র দিয়ে আমাদের বলা হচ্ছে বিসি কত একক। তার আগে এখানে কয়েকটা বলা, চিত্রের মধ্যে বলা আছে এডি আর বিডি সমান। অর্থাৎ দেখো এই যে এডি বাহু আর বিডি বাহু, এই বাহুটা যতটুক এই বাহুটাও ততটুক, তাহলে এই বাহুটা 2 একক দেওয়া আছে, বিডি বাহু কত হবে? 2 হবে। তাহলে সম্পূর্ণটা কত হবে? সম্পূর্ণটা হবে তোমার 4। আবার দেখো এই আর সিই সমান বলতেছে, এই যে এই বাহু আর সিই বাহু, এই দুইটা বাহু হচ্ছে সমান। তার মধ্যে সিইর মান বলতেছে 2.5, তো সিই 2.5 হলে এইও 2.5 হবে, কারণ এই দুইটাই সমান। আর পুরাটার মান একসাথে কত হবে? পুরাটার মান একসাথে হবে 5। এখন আমাদেরকে বের করতে বলছে বিসি, এই বাহুটা কত। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তোমার লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ভূমি বের করার সূত্র হচ্ছে √ অতিভুজ স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই যে 4 স্কোয়ার, ওই পিথাগোরাস দিয়ে করলেই হয়ে যায় 25। আর এটা হচ্ছে 16, 25 থেকে 16 বিয়োগ করলে কত হয়? 9। √9 মানে হচ্ছে 3। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি 3। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য কত? বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি এখানে 3। তাহলে এই বাহুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3। ক অ্যান্সার কি? 44 এর অ্যান্সার কি? 44 এর অ্যান্সার হচ্ছে ক, বিসি বাহুর দৈর্ঘ্য আমাদের 3। এবার আসো 45, যেটা ডি এর দৈর্ঘ্য কত? এই ডি এর দৈর্ঘ্য কত? মনে রাখবা কোন ত্রিভুজের যদি দুই বাহুর, যে কোনো দুই বাহুর, মনে করো এই বাহু আর এই বাহু, এই দুই বাহুর মধ্যবিন্দু মানে মাঝখানের বিন্দু, যেটা এই দুইটা মাঝখানের বিন্দু যোগ করলে যে রেখাটা হয় সেটা কার অর্ধেক হয় জানো? অপর আরেকটা বাহু আছে না ত্রিভুজের, ওইটার যত মান তার থেকে এটার মান অর্ধেক হবে। তো তুমি এখানে খেয়াল করো, এটা ডি কিন্তু এই বাহুর মধ্যবিন্দু, কারণ এটাও 2 একক এটাও 2 একক, মানে এটা মধ্যবিন্দু। আবার ই কিন্তু এই বাহুর মধ্যবিন্দু, কারণ এটা 2.5 এটা 2.5। তো দুটো মধ্যবিন্দু যোগ করলে এই যে 3 নম্বরে যে বাহুটা থাকবে সেটার অর্ধেক হবে। তো এটা যদি 3 হয়, এটা হবে 3 এর অর্ধেক 1.5। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 1.5। 45 এর অ্যান্সার কি? 45 অ্যান্সার হচ্ছে ঘ। তার মানে 44 এর অ্যান্সার ক, 45 এর অ্যান্সার হচ্ছে ঘ। তাহলে আমাদের 44 45 এই দুইটা প্রশ্ন কিন্তু সমাধান হয়ে গেল। ক আর ঘ, ক আর হচ্ছে ঘ। 46 নম্বর প্রশ্ন, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই যে একটা চিত্র দিয়ে আমাদের বলতেছে যে বিডি এর দৈর্ঘ্য কত। ঠিক আছে, বিডি এর দৈর্ঘ্য কত? ওকে, বিডি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তার মধ্যে বলা আছে এডি এর মান 12, এডি এর মান 12 হলে বিডি এর মান কত? সেটা হচ্ছে অতিভুজ, আমাদের ভূমি বের করতে হবে। আমরা এই ত্রিভুজটা নিয়ে, ভিতরে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, সমকোণী ত্রিভুজটা। অতিভুজ আর ভূমির সূত্র হচ্ছে cos, মান দেওয়া আছে 60 সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে 12। cos 60 ডিগ্রি মান হাফ ইকুয়াল টু বিডি বাই 12। বিডি আর 2 গুণ দিলে হবে 2 বিডি, আর 12 এর জায়গায় 12, 12 আর 1 গুণ দিলে 12 হয়। তাহলে বিডি সমান কি হবে? 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে? 46 এর অ্যান্সার কি? 46 এর অ্যান্সার হচ্ছে ক। 46 এর অ্যান্সার কি? 46 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, এবার আসো 46 এর পরে আমরা যদি আসি 47 48, এইখানে আমরা প্রথমে একটা চিত্র দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বলা হচ্ছে যে এইখানে সিডির মান কত। সিডি মানে কি? যে এই বাহুটার মান কত? এসিডির মান বলা আছে 15, এই যে এসিডি এই কোণের মান বলা আছে 45, কোণের মান দেওয়া আছে 45। আর সিডি বাহু কত বের করতে বলছে, তবে এডি বাহুর মান বলা আছে 30, এই যে এডি বাহু 30। তাহলে দেখো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের কোন কোণের মান 45 ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান, তার মানে এটা 30 হলে এই ভূমি কিন্তু এটা 30ই হবে। তার মানে 47 এর অ্যান্সার কি? 47 এর অ্যান্সার হচ্ছে খ। তো 48 নম্বরও কিন্তু একই চিত্র ব্যবহার করেছে। 48 নম্বরের ক্ষেত্রে যেহেতু আমাদের এই চিত্র দিয়ে 48ও আমাদের অ্যান্সার করতে হবে, তো আমরা 48 নম্বর প্রশ্নটা যদি দেখি, 48 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে? 48 নম্বর প্রশ্ন, তো আমরা যদি এখানে আমাদের এই প্রশ্নটা দেখি, এই যে এখানে বলতেছে যে আমাদের এই প্রশ্নের মধ্যে ওই চিত্রটা আমাদের কাজে লাগবে। এই চিত্রে 48 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এডি 7 সিডি 12 এবি 25। দেখো এডি 7, এই যে এডি হচ্ছে 7, সিডি হচ্ছে 12, এবি হচ্ছে 25। এই যে এবি এটা হচ্ছে 25, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 25। 7 12 25 যদি হয়, তাহলে আমাদের নির্ণয় করতে বলতেছে কি? নির্ণয় করতে বলছে বিসি কত। ঠিক আছে, এডি 7 ডি 12 এবি 25। ওকে, তাহলে আমাদের বের করতে বলছে বিসি বাহু কত, যে এই বাহুটা কত এটা আমাদের বের করতে বলছে। তো আমরা এটাকে যদি এক্স ধরে নেই,
তাহলে এই পুরা বাহুটা কত বলো তো? এই পুরা বাহুটা হচ্ছে এক্স প্লাস টুয়েলভ বা টুয়েলভ প্লাস এক্স, তাই তো? তো এখন এটা হচ্ছে ভূমি, তাই না? তো আমরা এই পুরা ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, পুরা ত্রিভুজে আমরা কি নিয়ম জানি বলো তো? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ হচ্ছে 25, তার মানে 25 স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে 7, 7 স্কয়ার প্লাস ভূমি হচ্ছে কত? 12 প্লাস এক্স ভূমি স্কয়ার। এখন 25কে যদি আমরা স্কয়ার করি তাহলে হবে 625, আর 7কে স্কয়ার করলে কত হবে? 49। 12 এখানে 12 প্লাস এক্স, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি হবে? এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এবার আসো আমরা যদি এখানে ক্যালকুলেট করি, 625 এখানে হচ্ছে 49, 12কে স্কয়ার করলে হবে 144, আর এখানে 12 দুগুণে 24 এক্স প্লাস এক্স স্কয়ার। এখন 49 আর 144 যদি আমরা যোগ করি, 144 যোগ 49 তাহলে কত হয়? 193। তো 625 থেকে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত হয়? 432। এখানে কি হবে? 432। আচ্ছা, এটা আলাদা করে আরেকটু ভেঙে ভেঙে করে তাহলে বুঝতে পারবা। 625 এখানে থাকলো কত? এখানে হচ্ছে 625, আর এখানে 144 আর 49 যোগ করি, 144 যোগ 49 কত হয়? 193। 193, আর এই জায়গায় থাকবে 24x প্লাস এক্স স্কোয়ার। ওকে, এখন 193 এই পাশে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে না? 625 থেকে 193 যদি বিয়োগ করি তাহলে হয় 432, এখানে থাকবে 432 ইকুয়াল ওই পাশে থাকবে 24x প্লাস এক্স স্কোয়ার। ওকে, পরের লাইনে বা আমি এইখানে সমান চিহ্ন দিয়ে এই বাম পাশে আমি 0 রাখতে চাই। ডান পাশে যেটা আছে ওটা আগে লিখি। ডান পাশে আছে এক্স স্কোয়ার প্লাস 24x, এক্স স্কোয়ারটাকে আগে লিখি, প্লাস 24x পরে লিখলাম। এরপরে যে 432 আছে এটা ওই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে? মাইনাস 432। এবার তুমি এটাকে সাজাই লিখতে পারো, এটাকে আগে লিখতে পারো, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 432 ইকুয়াল 0। এখন আমরা এটা সমাধান করে ফেলবো, এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। চলো এটা আমরা বা তুমি হচ্ছে এখানে মিডল টার্ম করতে পারো। তো মিডল টার্ম করে কি করতে হবে? তোমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যাদেরকে যোগ বিয়োগ করলে 24x হবে, বিয়োগ করলে 24x হবে, এবং গুণ করলে মাইনাস 432 হবে। তো চলো আমরা এমন দুটো সংখ্যা নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, 36 আর 12 যদি আমরা ক্যালকুলেট করি, 36 আর 12 দিয়ে আমাদের 24 হবে, ঠিক আছে? মানে হচ্ছে গুণ করলে 432 হয়। তাহলে এক্স স্কোয়ার আমরা এখানে লিখবো প্লাস 36x মাইনাস 12x মাইনাস 432 ইকুয়াল টু 0, বা ক্যালকুলেটারে সরাসরি এগুলো করা যায়। তো এখন দেখো, এক্স স্কোয়ার এখান থেকে এক্স কমন নিলে কি হবে? এক্স প্লাস 36, আর এখান থেকে মাইনাস 12 কমন নিলে কি হবে? এক্স প্লাস 36 ইকুয়াল টু কত? 0। তার মানে এবার যদি আমরা এক্স প্লাস 36 ব্র্যাকেটে যেটা আছে সেটা যদি একবার লিখি, এক্স প্লাস 36, আর ব্র্যাকেটের বাইরে আছে এক্স মাইনাস 12, এক্স মাইনাস 12 একবার লিখি ইকুয়াল 0। তার মানে হয় এটা সমান 0, না হয় এটা সমান 0। সো এক্স প্লাস 36 ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান কত দাঁড়াবে? মাইনাস 36। অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0, এক্স এর মান কত দাঁড়াবে? 12। তার মানে মাইনাস 36 আর 12 আসতেছে। তো ঋণাত্মক মান নেওয়া যাবে না, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে এক্স এর মান কত আসতেছে? 12। তা আমরা যদি এখানে খেয়াল করি আমাদের অপশনের মধ্যে এই যে এক্স এর মান 12, মানে হচ্ছে এই বিসি বাহুর দৈর্ঘ্য, এটার মান আসতেছে আমাদের 12। আমরা যদি এখানে খেয়াল করি 48 এর অ্যান্সার হচ্ছে গ, 12 মিটার। 51 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র দিয়ে আমরা 51, 52 এই দুইটা ম্যাথ হচ্ছে আমাদের করতে হবে। সো 51, 52 এই দুইটা যদি আমরা করতে যাই, এখানে আমাদের কি বলা আছে? এখানের মধ্যে বলা আছে প্রথম খুঁটির শীর্ষ দ্বিতীয় খুঁটির গোড়ার দূরত্ব কত। অর্থাৎ এই যে দেখো, এটা হচ্ছে একটা খুঁটি, এটা হচ্ছে আরেকটা খুঁটি। এখন বলছে প্রথম খুঁটির শীর্ষ আর দ্বিতীয় খুঁটির গোড়া, এইটার দূরত্ব কত? এই দূরত্বটা নির্ণয় করতে হবে। এই যে এটা আমরা এক্স ধরে নিলাম। তো দেখো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে 10, অতিভুজ আমাদের বের করতে হবে কোণ 30। লম্ব আর অতিভুজের সূত্র হচ্ছে সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের 10, অতিভুজ হচ্ছে x। সাইন 30 ডিগ্রি সমান হাফ ইকুয়াল টু 10 বাই এক্স। এক্স আর 1 গুণ দিলে x, 10 আর 2 গুণ দিলে 20। এক্স এর মান কত দাঁড়ায়? এক্স এর মান হচ্ছে 20। তার মানে আমরা এখানে এই প্রথম খুঁটির শীর্ষ আর দ্বিতীয় খুঁটির গোড়ার বিন্দু হচ্ছে দূরত্বটা কত হচ্ছে? 20 মিটার। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেছি। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ক। এবার আসো 52 নাম্বার, প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে এই ছায়াটা একটু পরে আসবে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য। আচ্ছা, তো চলো আমরা এখানে প্রথম খুঁটির ছায়ার দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রথম খুঁটি, এই খুঁটির দৈর্ঘ্য তো দেওয়াই আছে 10। এবার ছায়াটা বের করতে হবে। সেটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কোণ দেওয়া আছে 30, লম্ব 10 দেওয়া আছে, ভূমি বের করতে হবে। লম্ব আর ভূমি সূত্র হচ্ছে tan, কোণের মান 30 দেওয়া আছে, লম্ব বাই ভূমি, ভূমিটা হচ্ছে ছায়া। ওকে, ছায়া লিখে রাখি, tan 30 ডিগ্রি মান 1/√3 ইকুয়াল টু 10 বাই ছায়া। কোনাগুনি গুণ দাও, ছায়া আর 1 গুণ দিলে হবে ছায়াই হবে,
আর 10 আর √3 যদি আমরা গুণ দিই তাহলে কি হবে 10√3। তার মানে এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 10√3। খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 10√3। এবার আসো 53 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি। 53 নম্বর প্রশ্নে বলতেছে বিডি এর দৈর্ঘ্য কত? বিডি বাহুর দৈর্ঘ্য কত? বিডি বাহুর দৈর্ঘ্য বলতে এই পুরাটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। তো এখন এই বিডি বাহুর দৈর্ঘ্য এটা আমরা নির্ণয় করতে পারবো, তবে একটু ঝামেলা আছে, আমাদের একটু বেশি করতে হবে এখানে। প্রথমে আমরা যদি দেখি এই বিডি বাহু মানে এই পুরাটার মধ্যে এতটুক দেওয়া আছে 20, কিন্তু সিডি দেওয়া নাই। তো সিডি আমরা বের করব। সিডি বের করতে হলে ডান পাশে ত্রিভুজ নিয়ে কাজ করব, তবে ডান পাশের ত্রিভুজের একটা বাহুর মান দরকার আছে আমাদের, কিন্তু ডান পাশের ত্রিভুজের কোনো বাহুর মানই আমাদের জানা নাই। কিন্তু আমরা চাইলে ডান পাশের ত্রিভুজের এই বাহুটা বের করতে পারি। কেমনে? আগে বাম পাশের ত্রিভুজ দিয়ে এই বাহু বের করে ফেলবো, তাহলে ওই বাহু বের হয়ে যাবে। তো আমরা তাহলে আগে বাম পাশে যে এবিসি যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ দিয়ে আমরা এই বাহুটা বের করি। সেই বাহুটা বের করবো আমরা কিভাবে? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর কোণ দেওয়া আছে 60। তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে 20। tan 60 ডিগ্রির মান √3, নিচে কিছু নাই মানে 1, এসি বাই 20। এসি আর 1 গুণ দিলে হবে এসি, 20 আর √3 গুণ দিলে হবে 20√3। তার মানে এসির মান দাঁড়াচ্ছে 20√3। এসির মান কি দাঁড়াচ্ছে? এসির মান দাঁড়াচ্ছে 20√3। তো এসি তুমি 20√3 পেয়ে গিয়েছো। এখন তোমাকে নির্ণয় করতে হবে কি? তোমাকে অবশ্যই এখন সিডি নির্ণয় করতে হবে। কেন সিডি নির্ণয় করতে হবে ভাইয়া? এটা 20√3 আমি পাইছি, এটা কেন আমার নির্ণয় করতে হবে? কারণ এটা যদি তুমি মান পেয়ে যাও, এটার একটা মান যদি পেয়ে যাও, তাহলে এই মান আর এই মান যোগ করলে পুরো বিডিটা হয়ে যাবে। তো আমরা পাবো, দেখো এই কোণটা দেওয়া আছে 60। আমরা এখন ডান পাশে ত্রিভুজ নিয়ে কাজ করব। ডান পাশের সমকোণী ত্রিভুজে এই কোণটা দেওয়া আছে 60। এটার বিপরীত বাহু যেটা থাকবে সেটা হবে লম্ব। 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ। এই বাহুটা হচ্ছে এখন ভূমি। সো আমাদের ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে হবে। কোণ হচ্ছে 60, ভূমি আর লম্বের সূত্র tan হবে। tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমরা জানি না, লম্বটা হচ্ছে আমাদের সিডি, আর ভূমি যেটা এটার মান আমরা পেয়েছি 20√3। tan 60 ডিগ্রির মান শুধু √3। tan 60 ডিগ্রির মান কি? tan 60 ডিগ্রির মান √3, নিচে কিছু নেই মানে 1, আর এখানে হবে সিডি ডিভাইডেড বাই 20√3। কোনাগুনি গুণ দাও, সিডি আর 1 গুণ দিলে হবে সিডি, আর 20√3 সাথে যদি 3 গুণ দেই তাহলে হবে 20 × 3 60 হবে, ঠিক আছে 60। তার মানে সিডি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গিয়েছি 60। তাহলে সিডি যদি 60 হয়, বিসি যদি 20 হয়, পুরোটা কত? 60 আর 20 যোগ করলে 80। দ্যাটস মিন আমাদের এই প্রশ্নের উত্তর হবে 80 মিটার। এবার আসো আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে আসি। পরবর্তী প্রশ্নে একটা চিত্র দিয়ে এখানে আমাদের বলতেছে বিডি কত। একদম আগেরটার মতো, দেখতে পাচ্ছ? একদম কিন্তু আগেরটার মতো করতে হবে। এই বিডি বের করতে হবে আমাদের। বিডি বের করতে হলে আমাকে তো বিসি দেওয়া আছে, আমাকে জাস্ট সিডি বের করতে হবে। তো সিডি কিভাবে বের করবো? এই পাশের বাম পাশের ত্রিভুজে কিছুই দেওয়া নাই, তাই আমরা আগে ডান পাশের ত্রিভুজটা ব্যবহার করে এসিটা নির্ণয় করে নিব। তো ডান পাশের ত্রিভুজে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে এসি আর ভূমির মান হচ্ছে 20। tan 60 ডিগ্রি মান √3, নিচে কিছু নাই মানে 1, তাহলে এসি বাই 20। এসি আর 1 গুণ দিলে হবে এসি, 20 আর √3 গুণ দিলে হবে 20√3। তার মানে এসির মান আমরা পেয়ে গিয়েছি কত? 20√3। সেম ভাবে এখন আমরা যদি এসির মান 20√3 পেয়ে যাই, এবার আমরা বাম পাশের ত্রিভুজ নিয়ে কাজ করবো। বাম পাশের ত্রিভুজে কোণটা কিন্তু উপরে, তার মানে এটার বিপরীত বাহু এটা হবে লম্ব। 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হবে ভূমি, আর বাকি বাহু এটা হবে কিন্তু ভূমি না, 90 ডিগ্রির বিপরীত বাহু এটা হবে অতিভুজ, আর বাকি যে বাহুটা সেটা হবে ভূমি। তো এখন ভূমি দেওয়া আছে, আমরা লম্ব বের করতে হবে, আমাদের এটা টার্গেট, ডিসি বের করতে হবে আগে। লম্ব ভূমির সূত্র হচ্ছে tan, কোণের মান দেওয়া আছে 60, এই যে দেখো 60 সমান লম্ব বাই ভূমি। লম্ব কিন্তু এটা, এই যে ডিসি বা সিডি, আর ভূমির মান হচ্ছে 20√3। tan 60 ডিগ্রির মান কত? √3, নিচে কিছু নেই মানে 1, আর এখানে হবে সিডি বাই 20√3। সিডি আর 1 গুণ দিলে হবে সিডি, 20√3 সাথে √3 গুণ দিলে 60। তার মানে এখানেও সিডির মান 60, 60 আর 20 যোগ করলে হবে 80। তার মানে এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80 মিটার। তাহলে আমাদের এটাও সমাধান হয়ে গেল। পরবর্তীতে আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের বলছে বিডি বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে? কি নির্ণয় করতে বলছে? বিডি বাহু। বিডি বাহু মানে এই যে এই বাহুটা, এই বাহু পুরাটা। তো এই বাহু পুরাটা নির্ণয় করতে পারবো, তোমাকে আগে বিসি বের করতে হবে, আবার আরেকবার হচ্ছে সিডি বের করতে হবে, এই আর কিছু না। এখন আমরা এটাই বের করতে পারবো। হ্যাঁ, আমরা এটা বের করতে পারবো। কিভাবে? দেখো, এই বাম পাশে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব। তাহলে এখন ভূমি বের করব। তো ভূমি বের করার ডাইরেক্ট সূত্র হচ্ছে কি? ভূমি বের করার ডাইরেক্ট সূত্র হচ্ছে √ অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ 20 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 12 স্কোয়ার। তো 20 স্কোয়ার মানে হচ্ছে 400, আর 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে 400 মাইনাস 144। এখন 400 মাইনাস 144 করে এটাকে যদি আমরা রুট করি তাহলে কত হয়?
তাহলে আমরা যদি এখানে 400 থেকে বিয়োগ করি 144, তাহলে হয় 256, আর রুট ওভার 256 মানে হচ্ছে 16। তার মানে আমরা এখানে 16 পেয়ে যাচ্ছি ভূমি, তার মানে বিসির মান হচ্ছে 16। এবার সেম ভাবে ওই পাশেও আমরা ক্যালকুলেট করে ফেলি। ওই পাশে ডান পাশে যে সমকোণী ত্রিভুজ আছে, অতিভুজ দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, ভূমি বের করব। তো ভূমির সূত্র হবে কি, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস এই যে অতিভুজ স্কোয়ার 37 স্কোয়ার, আর মাইনাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার। তো 37 স্কোয়ার মানে কত ভাইয়া, 1369। তার থেকে বিয়োগ করব 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, তাহলে হয় 1225। এবার 1225কে যদি রুট করি, রুট ওভার 1225 মানে 35, তার মানে এই বাহুটা হচ্ছে 35। তাহলে এখন পুরোটা কত হবে, 35 আর 16 যোগ করে দাও, 35 যোগ 16, তাহলে অ্যান্সার হয় 51। তার মানে আমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গিয়েছি 51। এই প্রশ্নটার উত্তর কি 51। পুরো বিডি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে কত, পুরো বিডি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 51। 856 আর 57 এই প্রশ্নের দুটো অ্যান্সার করে ফেলি আমরা। এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের বলা হচ্ছে এ বি এর দৈর্ঘ্য কত, ঠিক আছে, এ বি এর দৈর্ঘ্য কত। সো এই বের দৈর্ঘ্য আমরা এখানে নির্ণয় করব, খুবই সহজ। এই জায়গায় দেখো এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজের এই বাহুটা 50, এই যে এসি কত 50, আর এখন আমাদের এ বি বের করতে হবে। তার মানে লম্ব দেওয়া আছে, অতিভুজ বের করতে হবে। সূত্র কি, সাইন কোণের মান কত 30, সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব 50, অতিভুজ হচ্ছে এ বি, সাইন 30 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই এ বি। এক আর এ বি যদি গুণ দেয় তাহলে এ বি হবে, এ বি 50 আর 2 গুণ দিলে হবে 100। তার মানে আমরা এখানে এ বির মান পেয়ে গেলাম কত, এ বির মান পেয়ে গেলাম 100। তাহলে গ। বিডি এর মান কত, বিডি মানে কি, এই বাহুটা, এই বাহুটা আমাদের বের করতে হবে, এই বাহুটার মান কত। আচ্ছা, এই বাহুটা আমরা কিভাবে বের করতে পারি, এই বাহুটা বের করতে গেলে তোমাকে অবশ্যই আগে বিসি বাহুটা বের করতে হবে। তো বিসি বাহু আমরা উপরের ত্রিভুজ থেকে আগে বিসি বাহুটা বের করব। যদি উপর ত্রিভুজ আমরা এবি বাহু বের করছি 100, এখন বিসি বাহু আমরা কয়েকভাবে বের করতে পারি, পিথাগোরাস দিয়েও করতে পারি। আমরা পিথাগোরাস দিয়ে করি, বিসি মানে ভূমি সমান কি হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে 100 স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে 50 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেট করো, 100 স্কোয়ার মাইনাস 50 স্কোয়ার, তাহলে হয় 7500। রুট ওভার অ্যান্সার মানে হচ্ছে 50√3, তার মানে এটার মান কত আসে 50√3, এটার মান আসে তোমার 50, অর্থাৎ এটাকে ক্যালকুলেট করলে হয় 50√3। তো এখন আমরা বিডি এর মান নির্ণয় করব। এখন খেয়াল করো, নিচের এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তুমি যদি একটু খেয়াল করো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কেন, কারণ এই কোণটা 90 ডিগ্রি। সো অতিভুজ হচ্ছে বিডি, এটা মনে করো ভূমি, এটা লম্ব, ভূমি লম্ব এখানে কোনো ম্যাটার করতেছে না। তো অতিভুজ বের করবো কিভাবে বলো তো, অতিভুজ বের করার সূত্র কি, অতিভুজ বের করার সূত্র হচ্ছে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মনে করো 10, 10 স্কোয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে 50√3, 50√3 স্কোয়ার। এটা ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 50√3 স্কোয়ার যদি আমরা করি, 50√3 স্কোয়ার 7500, তার সাথে যোগ করব 10 স্কোয়ার মানে হচ্ছে 100। ওকে, এবার রুট ওভার অ্যান্সার তাহলে হয় আমাদের এখানে আসে 87.177। ওকে, 177 মানে 18। ওকে, তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে 87.18। তাহলে আমাদের 57 নম্বর প্রশ্নটাও সমাধান হয়ে গেল। 58 নম্বর প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটা চিত্র দিয়ে বললো যে এসি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এসি এর দৈর্ঘ্য, এসি মানে এই যে এই বাহুটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। এখন তোমাকে দেওয়া আছে কি বিসি, এই যে দেখো বিসি বাহু কিন্তু দেওয়া আছে প্রশ্নে 18। আচ্ছা, বিসি বাহু 18 হলে এসি বাহু বের করতে হবে। এখন এটা যদি কোণ হয়, এটার বিপরীত বাহু এই যে এবি হবে লম্ব, ভূমি 18 আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে তোমাকে ভূমি দেওয়া আছে আর অতিভুজ বের করতে বলছে। ভূমি আর অতিভুজের সূত্র কি, cos। তাহলে আমরা এখানে লিখবো যে cos, কোণ যেহেতু দেওয়া আছে 60, cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমির মান 18, অতিভুজ হচ্ছে এসি। cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ ইকুয়াল টু 18/AC। এবার কোনাগুনি গুণ দাও, এসি আর 1 গুণ দিলে হবে এসি, আর 18 আর 2 গুণ দিলে কত হবে 36, তার মানে এটা হবে 36। তাহলে এসি বাহুর মান কত দাঁড়াচ্ছে, এসি বাহুর মান দাঁড়াচ্ছে হচ্ছে 36, অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এবার আসলে এই প্রশ্নে আমাদের বলতেছে এডি এর দৈর্ঘ্য কত মিটার। এডি মানে কি, এই যে এই বাহুটা, এই যে এই বাহুটা। এখন আমরা বাম পাশের ত্রিভুজ নিয়ে কাজ করব। তবে বাম পাশের ত্রিভুজ নিয়ে যে কাজ করব, বাম পাশের ত্রিভুজের কোনো বাহুর মান দেওয়া নাই, একটা বাহুর মানও দেওয়া নাই, কিন্তু তুমি বের করতে পারো একটু চালাকি করে। কিভাবে, তুমি ডান পাশের ত্রিভুজ থেকে আগে লম্বটা বের করে ফেলো, এবিটা বের করে ফেলো। ডান পাশের ত্রিভুজে যদি তুমি এবি পেয়ে যাও, বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রেও তো এবি ওই একই বাহুই, কারণ এবিটা বাম পাশের ত্রিভুজের মধ্যেও আছে, তাহলে আমরা একটা বাহুর মান পেয়ে যাব।
তো আমরা এক কাজ করি, আমরা এখানে এই এ বির মানটা বের করে ফেলি। ঠিক আছে, এ বির মানটা বের করে ফেলি ডান পাশের ত্রিভুজ ব্যবহার করে। তো ডান পাশের ত্রিভুজ ব্যবহার করে যদি আমরা দেখি, এখানে ভূমির মান দেওয়া আছে 18, লম্বের মান আমরা বের করব এ বির মান। তাহলে এখানে হবে ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan, কোণের মান আছে 60, এই যে আমরা ডান পাশের ত্রিভুজ নিয়ে কাজ করতেছি কিন্তু, সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি, ভূমি হচ্ছে বিসি যেটার মান হচ্ছে 18, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, নিচে কিছু নেই মানে 1 ইকুয়াল টু এবি বাই 80। এবি আর 1 গুণ দিলে হবে এবি, আর 18 আর √3 গুণ দিলে হবে কি 18 √3, 18 √3। তাহলে এবি বাহুর মান আমরা পেয়ে গেছি কত, 18 √3। ওকে, তো এবির মান যদি আমরা 18 √3 পেয়ে যাই, এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে এডি বের করতে বলছে, এটা বের করার আমাদের জন্য কোনো ঝামেলা না। কেন, এখন তুমি ডান পাশের ত্রিভুজটা একটু চিন্তা করো, ডান পাশের ত্রিভুজটা, বাম পাশের ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে এই যে এটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব, এবিটা হচ্ছে লম্ব, বিডিটা ভূমি, আর এডি অতিভুজ। তো তোমাকে অতিভুজ বের করতে বলতেছে, তোমার কাছে কিসের মান আছে, এবির মান আছে, এই যে এবির মান কত 18 √3। সো অতিভুজ আর লম্বের সূত্র কি ভাইয়া, অতিভুজ আর লম্বের সূত্র হচ্ছে সাইন থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি যে থিটা 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্বের মান 18 √3 আর অতিভুজের মান হচ্ছে আমরা জানি না, বের করব, এডির মানটা আমাদের বের করতে হবে। এবার সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ ইকুয়াল টু 18 √3 বাই এডি। কোনাগুনি গুণ দেই, এডি আর 1 গুণ দিলে হবে এডি, 18 √3 সাথে 2 গুণ দিলে হবে 36 √3। তার মানে এডির মান কত দাঁড়াচ্ছে 36 √3। তাহলে 59 এর অ্যান্সার কি পেয়ে গেলাম, 59 এর অ্যান্সার পেয়ে গেলাম 36 √3। আচ্ছা, তো 59 নাম্বার শেষ, আমরা এখন পরবর্তী প্রশ্নটাতে যাই। 60 নম্বর প্রশ্ন আমরা খেয়াল করলে দেখবো, এখানে একটা চিত্র দিয়ে বলছে ডিসি বাহুর মান হচ্ছে 5 √3। এই যে ডিসি মানে এই বাহুটার মান বলা আছে 5 √3। এখন আমাদের বলতেছে এডি বাহুর দৈর্ঘ্য কত, এডি মানে এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত। এখন তুমি দেখো এই ত্রিভুজে কোনো কোণের মান দেওয়া নাই, কিন্তু কোনো সমস্যা নাই, এই কোণ যেহেতু 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি হবে, এদেরকে একান্তর কোণ বলা হয়। মনে রাখবে, এরকম জেড টাইপের কোনো কিছু দেখলে বুঝবে কোণ আর কোণগুলো একান্তর কোণ। তো তুমি দেখো এটা কিন্তু একটা জেড এর মতো হয়ে গেল, উল্টা জেড হোক আর সোজা হোক, এই কোণ যদি 60 হয় এই কোণ 60 হবে, একান্তর কোণ। আচ্ছা, এখন ভূমি দেওয়া আছে 5 √3, লম্ব বের করতে হবে এডি। ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan, তাহলে tan কোণের মান হচ্ছে 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি, ভূমি হচ্ছে 5 √3। এখন tan 60 ডিগ্রির মান শুধু √3, নিচে কিছু থাকে না মানে 1 থাকে, এডি ডিভাইডেড বাই 5 √3। এডি আর 1 গুণ দিলে হবে এডি, 5 √3 আর √3 গুণ দিলে হবে কত, 5 √3 সাথে √3 গুণ দিয়ে দেখো, দেখবো 15 হয়। তার মানে এডির মান আমরা পেয়ে গেলাম কত, এডির মান হচ্ছে 15। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এবার আসো এবির মান বের করতে বলছে। এবির মান 61 নাম্বার প্রশ্নে বলতেছে এবি 24 মিটার, এবি বলে দিয়েছে 24, এবি বলে দিয়েছে কত 24। এবি যদি 24 হয়, তাহলে এখন তোমাকে বের করতে বলতেছে যে বিডি বাহুর দৈর্ঘ্য কত, ডিসি বাহুর দৈর্ঘ্য এটা কিনা, এবিসি ত্রিভুজের পরিসীমা এত কিনা, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা এখন ডান পাশের ত্রিভুজের হিসাব সম্পূর্ণটাই ভুলে যাব, ভুলে এখন আমরা এই বাম পাশের ত্রিভুজ নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গায় অতিভুজ দেওয়া আছে আমাদের কত, অতিভুজ দেওয়া আছে 24। এখন প্রথমে বলছে ডিসি, ডিসি মানে কি ভাইয়া, এই বাহুটা, এই ডিসি বাহুর দৈর্ঘ্য। এখন তুমি বলতে পারো ভাই ডিসি বাহু তো আগে বলছে 5 √3, না ভাই ওটা শুধু ওই এমসিকিউর জন্য ছিল। এখন তুমি 61 নাম্বার এমসিকিউ আসলে টোটালি আলাদা হবে। তো এর আগে বলছে বিডি, তো আমরা আগে বিডি বের করি, যে বাহুটা হচ্ছে 12 √3 কিনা। তো দেখো এটা হচ্ছে, আমরা এই বাম পাশের ত্রিভুজটা নিয়ে আগে কাজ করি, এই ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, ভূমি বের করতে হবে। অতিভুজ আর ভূমির সূত্র কি, অতিভুজ আর ভূমির সূত্র হচ্ছে cos, cos কোণের মান হচ্ছে এখানে 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে 24, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 ইকুয়াল টু বিডি ডিভাইডেড বাই 24। বিডি আর 2 গুণ দিলে হবে 2 বিডি, আর 24 আর √3 গুণ দিলে হবে 24 √3। তাহলে বিডি সমান কি হবে, 2 গুণ আকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 24 কে 2 দিয়ে ভাগ করলে হবে 12 √3। তার মানে বিডির মান হচ্ছে 12 √3, এটা সঠিক। তাহলে আমাদের এখানে এক নাম্বারটা সঠিক। এবার আসো এডিটা তোমাকে বের করতে হবে, এডিটা বের করব কেন, কারণ তোমাকে যেহেতু ডিসি বের করতে বলছে, যে ডিসিটা যেহেতু বের করতে বলছে, ডিসি বের করতে হলে এই ত্রিভুজের একটা বাহু দরকার। তো এই ত্রিভুজের কোনো বাহুর মানই তো দেওয়া নাই এখন, তো বাহুর মান পেতে হলে এই দুইটা ব্যবহার করে আমরা এটার মান বের করে ফেলতে পারি। তো চলো আমরা হচ্ছে এডিটা একটু বের করে ফেলি। তো এডি আমরা কিভাবে বের করব, মনে করো এটা হচ্ছে আমাদের অতিভুজ,
এটা তো অতিভুজি আর এটা হচ্ছে লম্ব। অতিভুজের লম্বের সূত্র কি? সাইন। তাহলে সাইন কোণের মান হচ্ছে 30, সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমাদের এডি আর অতিভুজ হচ্ছে আমাদের 24। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, হাফ ইকুয়াল টু এডি ডিভাইডেড বাই 24। এডি আর 2 গুণ দিলে হবে 2 এডি, আর 24 আর 1 গুণ দিলে হবে 24। তাহলে এডির মান কত হয়? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। তার মানে এডির মান কত দাঁড়াচ্ছে? এডির মান দাঁড়াচ্ছে 12। এডির মান 12। আচ্ছা, এডির মান যদি এখন 12 হয়, এবার ডিসির মানটা বের করো। এখন তুমি বাম পাশের ত্রিভুজ ভুলে যাও। এই ডিসি এই যে ডিসি বাহুর মান বের করা, এই যে এইখানে হচ্ছে আমাদের এই ডান পাশের ত্রিভুজের মধ্যে কোণ, কিন্তু এটা যেহেতু 60, তাহলে এটা 60, এটা আমরা জানি। এখন লম্ব দেওয়া আছে 12, ভূমিটা তোমার বের করতে হবে। লম্ব আর ভূমির সূত্র কি? লম্ব আর ভূমির সূত্র হচ্ছে tan। তাহলে আমরা এখানে tan ব্যবহার করি। tan সমান কি হবে? tan কোণের মান হচ্ছে 60, tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 12, ভূমি হচ্ছে ডিসি, এটা আমাদের বের করতে হবে। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু 12 বাই ডিসি। √3 নিচে কিছু নাই, মানে হচ্ছে 1। এবার ডিসির সাথে √3 গুণ দিলে কি হবে? ডিসি √3। 12 এর সাথে 1 গুণ দিলে কি হবে? 12। তাহলে ডিসি সমান কি দাঁড়াচ্ছে? ডিসি সমান দাঁড়াচ্ছে আমাদের তোমার এই 12 বাই √3। এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি কিভাবে, দেখো 12 √3 কে আমরা 12 কে আমরা কি লিখতে পারি? 4 × 3, 4 × 3 আর নিচে √3 জায়গায় √3। কেন? 3 4 12, সো 12 কে আমরা এভাবে লিখতে পারি। এবার 4 এর জায়গায় 4 থাকলো, 3 কে আমরা √3 কে আমরা কি লিখতে পারি? দুইটা √3, কারণ দুইটা √3 গুণ দিলে একটা 3 হয়, আর নিচে √3 এর জায়গায় √3। এখন এই √3 কাটা যায়, তাহলে থাকলো কি? শুধু 4 √3। তার মানে এই যে দেখো ডিসির মান দাঁড়াইলো 4 √3, তার মানে এটা সঠিক। তাহলে প্রথমটাও সঠিক হয়েছে, দ্বিতীয়টাও সঠিক হয়েছে। এখন আমাদের এবিসি ত্রিভুজের পরিসীমা জানতে যাচ্ছে ভাইয়া। দেখো এবিসি ত্রিভুজের পরিসীমা, এবিসি ত্রিভুজ কোনটা? এ বি সি, এই পুরা ত্রিভুজটা, বড় ত্রিভুজ পুরাটা। এখন পুরা ত্রিভুজের পরিসীমা বের করতে হলে পুরো 3 বাহুই তোমার জানতে হবে। তো এক বাহু তুমি জানো 24, আরেক বাহু তুমি পুরোপুরি জানো না, এতটুকু হচ্ছে 12 √3, আর ডিসি তুমি মাত্র বের করছো 4 √3। সো এই দুটাকে যোগ করলে এই বাহু পেয়ে গেছো। কিন্তু এখন তো এই বাহু লাগবে, কারণ পরিসীমা বের করতে হলে 3 বাহুই লাগবে। এই যে দেখো, এই বাহু লাগবে, এই বাহু লাগবে। এখন এই 2 বাহু তো আছে, এই বাহুটা লাগবে, এসি বাহুটা লাগবে। এসি বাহুটা তোমার এখন বের করতে হবে। তো চলো আমরা এসি বাহু বের করি। কিভাবে? ডান পাশের ত্রিভুজে দেখো, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করো, অথবা তুমি লম্ব অতিভুজ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ভূমি দেওয়া আছে, অতিভুজ বের করো। ভূমি আর অতিভুজের সূত্র কি? cos। কোণের মান কত? 60। cos 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ হবে। ভূমির মান হচ্ছে 4 √3 আর অতিভুজের মান হচ্ছে এসি। and cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ ইকুয়াল টু 4 √3 ডিভাইডেড বাই এসি। এবার এসির সাথে 1 গুণ দিলে হবে এসি, 4 √3 এর সাথে 2 গুণ দিলে হবে 8 √3। তার মানে এসি বাহুর মান আমরা পেয়ে গেছি কত? 8 √3। এসি বাহুর মান কত? 8 √3। তো এসি বাহু যেহেতু 8 √3 আমরা পেয়ে গেলাম, এসি বাহু যেহেতু আমরা 8 √3 আমরা পেয়ে গেলাম, এখন আমরা কিন্তু চাইলে আমাদের এই ম্যাথটা সমাধান করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমাদের এখানে পরিসীমা নির্ণয় করতে বলছে। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে প্রথমে এই ত্রিভুজটার প্রথম যে বাহুটা, এই বাহুটার মান হচ্ছে 24, যোগ এই যে দ্বিতীয় যে বাহুটা, এই বাহুটা দুই ভাগে আছে, এতটুকু 12 √3, এতটুকু 4 √3। তার মানে পুরোটা কি হবে? 12 √3 যোগ 4 √3, 12 √3 যোগ 4 √3। আর বাকি যে বাহুটা সেটা হচ্ছে 8 √3। এবার আমরা যোগ করে ফেলি। 24 প্লাস 12 √3 প্লাস 4 √3 প্লাস 8 √3। অ্যান্সার আসে তোমার 65.56। এই যে 569, তার মানে 65.57। এটাও সঠিক। তাহলে অ্যান্সার আমাদের কি দাঁড়াইলো? অ্যান্সার দাঁড়াইলো আমাদের 1 2 3 সবগুলাই হবে। এরই মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়ের যে এমসিকিউ বা এই টাইপের যে এমসিকিউটা ছিল, সেই এমসিকিউগুলো সব সমাধান করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা টাইপে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।